শীতকাল আসা মানে নিত্য নতুন রান্না আমরা ট্রাই করতেই থাকবো। আর আমার পেজের এটা প্রথম শীতকাল, তার মানে আমার এই চ্যানেলটা যখন করেছি তারপরে শীতকালেই প্রথম পড়েছে। তাই নিত্য নতুন রেসিপি অবশ্যই আপনাদের দেখাতে থাকবো। নমস্কার, আমি অন্তরা। আমার রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের বাঁধাকপি আর ছোলার ডাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে প্রায় 150 গ্রাম মতো ছোলা ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি। ঘন্টাখানেক মতো জলে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। এরপরে একটা বাঁধাকপি নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের আলু, একটু মটরশুঁটি, 3টে টমেটো, আর একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা। রান্নাটা আপনারা অবশ্যই নিরামিষভাবেও করতে পারেন। নিরামিষভাবে যদি করেন সেক্ষেত্রে আপনারা ডিমটা স্কিপ করবেন। আর আমি এখানে 2টো ডিম নিয়েছি। আর বাঁধাকপিটা পুরো লাগবে না, যতটুকু লাগবে আমি কেটে নেব। এখানে আপনাদের একটা কথা বলে দিই, আপনারা চাইলে নিরামিষভাবে করতে পারেন, সেক্ষেত্রে ডিমটা তো আপনারা বাদ দেবেনই। আর সেক্ষেত্রে আপনারা উপকরণের মধ্যে পেঁয়াজটাকেও স্কিপ করতে পারেন, রসুনটাকেও স্কিপ করতে পারেন। সমস্ত কিছু কিন্তু ভালো করে কেটে নিয়েছি, রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে সব জলের মধ্যে দিয়ে একটু ভালো করে আমি ধুয়ে নেব। ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি। এরপরে আমি বাঁধাকপিটা কেটে নেব। বাঁধাকপিটা পুরো লাগবে না, পুরো বাঁধাকপি 3 ভাগের 1 ভাগ নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন, বাড়াতে বা কমাতে পারেন এর কোয়ান্টিটি। বাঁধাকপিটাকে একেবারে মিহি করে কুচিয়ে নিতে হবে, যেন একেবারেই বড় বড় না হয়। মিহি করে কুচিয়ে নালে রান্নাটা একেবারেই ভালো হবে না। বাঁধাকপিটা আমি এখানে একটা ভুল করেছি, বাঁধাকপিটাকে আমার আগে ভালো করে ধুয়ে তারপরে কাটা উচিত ছিল, আমি ভুলে গেছি। আপনারা অবশ্যই যখন বাঁধাকপিটা কাটবেন আগে ধুয়ে নেবেন, তারপরে কাটবেন। এরপরে আমি একটা স্টেনারের মধ্যে বাঁধাকপিটাকে নিয়ে নিয়েছি, আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে বাঁধাকপিটাকে খুব ভালো করে নুন মাখিয়ে এইভাবে 15-20 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তাতে বাঁধাকপি থেকে জলটা রিলিজ হয়ে যাবে। আর মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, আলুটাকে টুকরো করে কেটে আমি একটু ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। সমস্ত কাটাকুটি গোছানো হয়ে গেছে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কাগুলোকে ভালো করে কেটে নেব। পেঁয়াজটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ছোটো স্লাইস করে কেটে নিয়েছি, খুব মিহি করে কাটার দরকার নেই। টমেটোটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি, আদাগুলোকে একটু স্লাইস করে করে কেটে নিয়েছি। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে একটু চার মগজ আর কাজু বাদাম একটা মিক্সি জারের মধ্যে নিয়ে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমি এখানে 8-10টা কাজু বাদাম নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 মুঠো পরিমাণ চার মগজ। এখানে 1 টেবিল স্পুন থেকে একটু বেশি চার মগজ আছে। এটাকে জলে ভিজিয়ে রাখলাম, পরে এটাকে পেস্ট করব। এদিকে দেখুন বাঁধাকপিটা থেকে কতটা জল বেরিয়েছে, চারিদিকে জল ছড়িয়ে গেল। আর বাঁধাকপিটা থেকে ভালো করে নিংড়িয়ে স্ট্রেনার থেকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। দেখুন চারিদিকে কতটা জল ছড়িয়ে গেছিলো। এরপরে আমি এই ছোলার ডালটাকে একটু জল ঝরিয়ে দিয়েছি। জল ঝরিয়ে ছোলার ডালটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি, একদম মিহি পেস্ট করে নেবো। অল্প একটু জল দিয়েছিলাম, অবশ্যই পেস্ট করার সময় একটু জল দেবেন, তাহলে পেস্টটা একদম স্মুথ হবে। ছোলার ডালটা পেস্ট করা হয়ে গেছে। এরপরে আমি বাঁধাকপির মধ্যে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। যেমন আমি এর মধ্যে প্রথমেই ছোলার ডালটা দিয়ে দিয়েছি। ছোলার ডালটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ চালের গুঁড়ো। আপনারা বাইন্ডিংয়ের জন্য ময়দা দিতে পারেন, আটা দিতে পারেন, বা বেসন দিতে পারেন। আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি, 3 টেবিল স্পুন মতো একটু চালের গুঁড়ো দিয়েছি। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স, অল্প একটু লবণ, একটু হলুদ, আর একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। ভালো করে বাঁধাকপির সাথে সমস্ত উপকরণ মেখে নেওয়ার পর একটু 10-15 মিনিট আলাদা করে রেখে দেবেন। একটু রেখে দিলে এটা একটু সেট হয়ে যাবে। এই সময় আমি করব কি, গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে অল্প একটু সাদা তেল দিয়েছি। দেওয়ার পর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো একটু হালকা করে ভেজে দেবো। এই সময় যদি ভাজা হয়ে যায় তাহলে মশলা রান্নাটা করার সময় খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন হবে না, রান্নাটা যথেষ্ট তাড়াতাড়ি হয়ে যাবে। আর এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এখানে আছে একটা স্টার এনিস, একটা বড় এলাচ, 3টে ছোটো এলাচ, একটু জায়ফল, আর দিয়ে দিয়েছি জায়ফল না, একটু জয়িত্রী দিয়েছি, আর দিয়েছি একটু দারচিনি। আর জায়ফলটা আমি পরে দিয়েছি, যেহেতু জায়ফল ভাজতে নেই, জায়ফলটা আমি পরে যখন মশলাটা পেস্ট করেছি তখন দিয়েছি। আর এরপরে আমি একটা আপ্পে কড়াই নিয়েছি। আপ্পে কড়াইয়ের মধ্যে খুব সামান্য করে একটু তেল দিয়েছি। দেওয়ার পর এই বাঁধাকপি থেকে অল্প অল্প করে একটু একটু করে মণ্ড নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি এটা স্যালো ফ্রাই করব, তাই আমি আপ্পে কড়াই দিয়েছি। আপনারা যদি ডিপ ফ্রাই করেন আপনারা এটাকে ছাঁকা তেলে ভাজতেই পারেন।
তারপরে একটা চামচ দিয়ে এরকম উল্টে উল্টে দিয়েছি। দেখুন শেপটাও সুন্দর হয় আর এটা অনেক হেলদিও হয়, বেশি তেল ঢোকে না এতে। আর তারপরে উপর থেকে আবারও এক ফোঁটা করে তেল দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে এগুলোকে একটু উল্টে পাল্টে বারবার করে লাল লাল করে ভেজে নিয়েছি। একদম দেখুন গোল ফুটবলের মতো ছোট্ট ছোট্ট বলের মতো হয়েছে, গুলি গুলি মতো। আর রান্না করার পর দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে। সমস্ত কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আমার একটু লোভ হচ্ছিলো, আমি একটা ভেঙে খেয়েও দেখলাম, সত্যি অসাধারণ হয়েছিল। শুধু ফ্রাইও খাওয়া যায়, আপনারা চায়ের সাথেও স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, ডালে পাতে ফ্রাই হিসাবে এটা কিন্তু খেতে পারেন। আর এদিকে টমেটোটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, এটাকে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। জল দেওয়ার প্রয়োজন নেই, কেননা টমেটোটাই নরম হয়ে গেছে, পেস্ট করে নিতে সুবিধা হবে। আর তারপরে চারমগজ আর কাজু বাদামটাও ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর এরপরে সমস্ত মশলা কেটে কুটে আর পেস্ট করাও রেডি হয়ে গেছে। এরপরে রান্নাতে চলে যাব। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলে রান্নাটা করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা তুলে নিয়েছি। কড়াইতে থাকা তেলের মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা আর একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়েছি। তারপরে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম টমেটোর, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করেছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থাকতে ভেজে রাখা আলুগুলো আর ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো। অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। আলুটা আগে থাকতে দিয়েছি, কেননা আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই মশলা কষানোর সাথে আলুটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি বাদাম বাটাটা। বাদামটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যেন বাদামের কাঁচা গন্ধ না থাকে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল। আমি সব রান্নায় গরম জল ব্যবহার করি, সে তো আপনারা জানেন। আর আপনারা অবশ্যই গরম জল দেবেন। গরম জল দিলে যে কোনো রান্নার স্বাদ অনেক ভালো হয়। স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। যখন আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও বেশ কমে এসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। আর তারপরে আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি, যেটা আমার আগের থেকে ড্রাই রোস্ট করা ছিল, সেটা আমি ছড়িয়ে দিয়েছি। গ্রেভিটা একদম ঘন হয়ে এসে তখন আমি নামানোর আগে এতে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। ঘি না দিলে একেবারেই অসম্পূর্ণ রান্নাটা। এমন একটা রান্না যেটার মধ্যে নিরামিষেরও স্বাদ আছে, আবার আমিষেরও স্বাদ আছে। বেশ সুন্দর একটা রান্না, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে সার্ভ করে নিলাম। রুটি, পরোটা, নান, লুচি যে কোনো কিছুর সাথে পরিবেশন করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।